রংপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বর্গা পরে বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল ভেজ বুঝিয়ে প্রায় এর পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনারা বইয়েরাতে মার খাচ্ছেন, হাত উঠান তো দেখি, এ উঠান উঠান একজন রে। আমার ভাইরা শোনেন, আসেন না, শুয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল, রসুল ডাকতে বলে ফাতেমার অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। ফাতেমা ডাকতে বলে বাবা বলেন তো অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। রসুল বলে ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই দুইটা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। এমন সময় ফাতেমা ডাকতে বলে বাবা দয়া করে বলেন তো কোন দুই প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। রাসূল বলে ফাতেমা রে, এই দুই প্রকার মহিলার মধ্যে প্রথম প্রকার মহিলা হলো সেই মহিলাগুলো স্বামী, সেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আদ্রা পাঁচরা বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, সেই মহিলাগুলো বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। কে পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে না মনে মনে ভাবতেছেন বইয়ের ওখান থেকে রাগ করবে? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি রংপুর জেলার মধ্যে বেপরদা নারী আছে না নাই? রংপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বর্গা পরে বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল ভেজ বুঝিয়ে প্রায়। এ কথা কর না কেন? দেখবেন সকালে এমন ভাবে বর্গা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বর্গা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকায় এরকম মধ্যে হাতের মধ্যে ওড়না শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চিকন করে এই গলার মধ্যে দিয়ে পিছন দিকে ফেলে দিচ্ছে। আছে না নাই? আচ্ছা বলুন তো পিছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক কারা কারা বইয়েরাতে মার খাচ্ছেন, হাত উঠান তো দেখি, এ উঠান উঠান একজন রে। আমার ভাইরা শোনেন, আসেন না, শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে দিন বাড়াতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যে রকম বউকে মারা স্বামী আছে, স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে, আছে না নাই? হাতের মধ্যে একটা লাঠিনে বোক মারা শুরু করছে, বলছে যে আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে খুলতে বলতেছে হুজুর বউ তো আব্বা বললো ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কেন? তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বা, মুখ বা, পেট বা, পিঠ বা, কোমর বা, মাজা বা, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাটটা মারবেন এই ব্যাটের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই বছর গত বছর গাইবান্ধা জেলা করেছি, একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোট মারবে। এখন বরং তো ভোট মারলে কি ভোট ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়?
এখন বাঁকারও যদি হাতুড়তে পারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরিতে দরকার, তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। বাবা আপনি বলেন তো 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? রাসূল বলেন ফাতেমা রে, 2 নম্বর হলো ওই নম্বর মহিলাগুলো, সেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। রাসূল বর্ণনা করে বলে এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। সেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। হাজার জানাজার কয়টা শর্ত, আর ধরে বলেন এরকম করে মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি, আর 5টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। এই কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে অনুভূতি নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা দেখা গেল ফজর নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা মঈনুদ্দিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাজা কুতুবউদ্দিন যখন সকালবেলা বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা তার কাছে চলে এসেছে। আল্লাহর কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে, তার জন্য কান্না করে করে দোয়া করে শুরু করলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই রংপুরের মুসলমান গভীর মনোযোগ, এই বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই যে 3 দিন আগে বাংলাদেশের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের সমস্ত বক্তাদের সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ডক্টর লুৎফর রহমান হুজুর আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই মানুষটা বিদায় নেওয়ার পরে তাম পৃথিবীর ভেতরে হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে ফেলে দোয়া করলো, তার জন্য কান্না করে 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 দোয়া করলো। এই রংপুরের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে এমন মানুষ আমাদের মধ্য থেকে মারা যায়, এমন লোক মারা যায় যাদের মৃত্যুর পরে মানুষেরা কান্না করে তো দূরের কথা, অনেকের মৃত্যুর পরে মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না কেন? এটাকে একজন মানুষের জীবনের কোনো সফলতা হতে পারে। এই জন্য একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিলে ভবন এমন জীবন তুমি করিবে গঠন, মরণে নাচিবে তুমি আর তোমার জন্য কাঁদিবে ভুবন। খাজা বিদায় নেওয়ার পরে লক্ষ মানুষ তার জানাজার মসজিদে চলে এসেছে, কিন্তু যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, তারপরও জানাজা হয় না। মাগরিবের নামাজের যখন সূর্য আসলো, লক্ষ লক্ষ মানুষেরা হাউমা করে করে কান্না করা শুরু করলো। এই পৃথিবীর মানুষেরা তোমাদের কি হলো? অনেক দূর থেকে আমরা এসেছি, জানাজার নামাজটা পড়ে বাড়ির মধ্যে ফেরত চলে যেতে চায়, তোমরা কি জানাজার নামাজটা পড়বো না রে? এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে গেল, হাউমা করে কান্না করতে করতে বলে, এই পৃথিবীর মানুষেরা তোমরা মনে কষ্ট নিও না, তোমরা বাড়িতে ফেরত চলে যাও। আজকে খাজার জানাজা হয় না রে, বিনা জানাজায় হাজার লাশটাকে আমরা দাফন করতে চাই। এই কথা বলার পরে লক্ষ মানুষের হাউমাউ করে কান্না করা শুরু করলেন। না, এটা কখনোই সম্ভব হতে পারে না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি বিদায় নিয়ে চলে গেল, অথচ তার জানাজার নামাজটা কেন পড়ানো হবে না? এই কথা বলার পরে একজন ছাত্র চিৎকার
করে ডাকতে বলে, এই পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর আগে 3টে শর্ত দিয়ে গেছে। খাজার মৃত্যুর আগে 4টে শর্ত দিয়ে গেছে। এই 4টে শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের মতো ইমামতিত্ব করবে। তবে দুঃখের বিষয় হলো, ফজর নামাজ পড়ার পরে খাজা বিদায় নিয়ে চলে গেছে। আমরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেছি, এই 4টে গুণের একটা লোক এখনো পর্যন্ত আমরা খুঁজে পাই না। এই করে বলা লক্ষ মানুষ চিৎকার করে বলে শুরু করল, কাজার ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, কাজা বিদায় নিয়ে চলে গেছে। তবে তার মৃত্যুর আগে 4টে শর্তের কথা বলে গেছে। এই 4টে শর্তের কথা এই লক্ষ মানুষের মধ্যে বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকবে। এই কথা বলার পরে একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে লক্ষ মানুষের মধ্যে চিৎকার করে বলে, পৃথিবীর মানুষেরা, তোমাদের ভেতরে এই 4টে গুণের যদি লোক পাওয়া যায়, লোকটা নামাজের ইমামতিত্ব করো, মনোযোগ দিয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করো। তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি সেই মানুষটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যে মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি সেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকাও নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে সেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে ভুল করে নাই? এই 4টা গুণের লোক যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, ওই লোকটা ইমামতিতে নামাজ আদায় হবে রে। আর 4টা গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা হবে না। দিনে জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না করা শুরু করল। এই লক্ষ মানুষের মধ্যে একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না, যার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে। লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করে মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, তারপরে জানাজা হয় না। এশার নামাজ পড়া হয়ে গেল, তারপরে জানাজা হয় না। রাতে 9টা 10টা যখন বেজে গেল, 4জন ছাত্র আস্তে করে ঘর থেকে বের হওয়ার পরে ওই খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা তাদের উপরে উঠানোর পরে কান্না করতে 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 যখন কবরের দিকে রওনা শুরু করলো, লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করলো। একজন মানুষও খুঁজে পাওয়া গেল না রে যেই মানুষটা নামাজ ইমামতিত্ব করে। এই ভেবে ভেবে যখন লক্ষ মানুষেরা কান্না করে, ওই 4জন ছাত্র কান্না করতে করতে খাটুনিটা নেওয়ার পরে কবরের দিকে যখন চলে যাবে রে, এমন সময় দূর থেকে দেখা যায় কে যেন চিৎকার করে বলে, এই পৃথিবীর মানুষেরা রে, খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে তার নামাজের ইমামতিত্বটা আমি করতে চাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। লক্ষ লক্ষ মানুষ বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষটা? যেই মানুষটা জানাজার নামাজ আদায় করে, ওই মানুষটা দূর থেকে দৌড়াইতে দৌড়াইতে খাটুনির কাছে চলে গেল। খাটুনির কাছে যাওয়ার পরে কান্না করা শুরু করলো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান হয়ে কান্না করতে 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 কিছুক্ষণ পরে লোকটা যখন নামাজ শুরু করলো, কিন্তু নামাজ শুরু করার আগে খাটুনি টেনে ধরার পরে ডাকতে বলে, খাজা রে, তুমি বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার যে বোনের এত বড় ক্ষতি তুমি কেন করে? এখানে তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার মৃত্যুর আগে তুমি এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি। এই 4টা আমলের কথা আমার স্ত্রী সন্তানও জানে না। এই 4টা আমলের কথা আমার পাড়া প্রতিবেশী জানে না। এই 4টা আমলের কথা আমার আত্মীয় স্বজন জানে না। এই 4টা আমল করেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। এখানে তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আগামীকালকে সকাল আমি যখন ঘর থেকে বের হব, এই লক্ষ মানুষের সঙ্গে দেখা হবে, সবাই আমার প্রশংসা করতে থাকবে, তুমি তো পাস করেছো, তুমি তো পাস করেছো। লক্ষ মানুষের মধ্যে কেউ পাস করতে পারেনি। এই 4টা গুণ একমাত্র তুমি অর্জন করেছো। এই কথা বলে বলে এই মানুষেরা যখন প্রশংসা করবে, শয়তান তার বসে থাকবে না, আমার মনের মতো প্রমন্ত্রণা দেবে। শয়তান বুঝতে চাবে কথাটা তো সত্য,
সত্যি তো তুমি সবার মধ্যে পাশ করেছো। এইরকম কুমন্ত্রণা দিতে দিতে আমার মনের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার তৈরি হয়, আমার নবী বলে গেছে রে, কেউ যদি ইবাদত করার পরে বিন্দু মাত্র অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার আমলগুলোকে ধ্বংস করে দেয়। বিদায় নিয়ে চলে গেলে অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে দিলে? লক্ষ মানুষের ভিতরে কেন বলি? আমি তোমার কাছে বলতে চাই রে গাদা, তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, জানি না হাসরের ময়দানে আমার কি হবে। তবে তোমার কাছে একটু অনুরোধ করে বলি, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ শুরু করবে, সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ যখন গলে গলে পড়ে যাবে, ওই বিপদের ভেতরে আমি যদি মুসিবতের মধ্যে পড়ি, আর আল্লাহ যদি আপনাকে সুপারিশ করার মতো সুযোগ দেয়, আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আল্লাহ তাআলা আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। লিল্লাহি আমি নবী না চিনিলাম, কি গুলো করিলাম, আমি নবী না চিনিলাম, কি গুলো করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কিয়াম, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। মানুষটা কান্না করতে করতে অজ্ঞান হয়ে কাটুরির কাছে পড়ে যাচ্ছে। সবাই মিলে তার মাথার মধ্যে পানি ঢালার পরে কিছুক্ষণ পরে হুঁশ হয়ে গেল। সবাই বোঝানোর চেষ্টা করলেন আর তো বেশি দেরি করা যাবে, খাদার লাশটা বিদায় করে দেওয়া লাগবে, তোমার ইমামতিতেই তো জানাজার নামাজ আদায় হবে। কষ্ট করে যখন তাকে নামাজের জন্য নামাজের জায়গায় দাঁড়িয়ে দেওয়া হয়, কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার পিছনে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতেছে। নামাজ পড়তে 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 যখন নামাজ শুরু হয়ে গেল, ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন, কিন্তু এই রংপুরের মুসলমানেরা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে অবাক করার ঘটনা, খাজার লাশটা কবরে নিয়ে যাওয়া হবে, অথচ খাজার লাশের কাছে কেউ যায় না। সবাই দৌড়ে 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 মানুষটির কাছে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? সেই মানুষটা 4টে গুণ অর্জন করার পরে নামাজের ইমামতির সুযোগ পাইল। ওই মানুষটার পরিচয়টা লক্ষ মানুষের জানতে চায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ওই লোকটার পরিচয় আপনারা জানতে চান কি চান না? এরকম মুসলমান গভীর মনোযোগ, শেষ কথাগুলো ভালো করে অন্তর দিয়ে আবেগ অনুভূতি অন্তরের মধ্যে ভালো করে বার্তার মাধ্যমে ঢোকানোর চেষ্টা করুন। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা দৌড়ায় দৌড়ায় মানুষটির কাছে যাওয়ার পরে পরিচয়টা জানার পরে অবাক হয়ে গেল। সেই মানুষটা খাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করেছে। ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো আলেম নয় রে। সেই লোকটা নামাজের ইমামতিত্ব করেছে। ওই লোকটার পরিচয় হলো উনি দিল্লির সম্রাট খাজা শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলে। এরকম করে মুসলমান গভীর মনোযোগ, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, দুনিয়ার বড় কোনো হুজুর নয়, লোকটা ছিল দিল্লির রাষ্ট্রপতি। এখন সেই রকম ভারতের রাজধানী দিল্লি, ওই সময় শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশের কেন্দ্র ছিল দিল্লি। এই বিশাল উপমহাদেশের ভেতরে যিনি সম্রাট ছিলেন, যিনি রাষ্ট্রপতি ছিল, খাজা শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ আলাইহি। এই লোকটা নামাজের ইমামতিত্ব করলো। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর 2 ঘন্টা ধরে আলোচনাটা করার পেছনে কারণটা কি? এই আলোচনাটা এমনিতেই কিন্তু করি নাই, এই ওয়াজ করার মধ্যে আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা মাকসাদ আছে। আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আমি বোঝাইতে চাই, এ রংপুর গঙ্গাচরের মুসলমান, এ মৌলভীবাজারের মুসলমান, প্রত্যেক বছরে লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের ঈমান আমলের পরিবর্তন করতে না পারি? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই।
এই মাহফিল করে কি লাভ হবে? লক্ষ টাকাটা ভাড়া করে হুজুরের আলোচনা শুনে কি লাভ হবে? আমরা যদি আমাদের ইমানের পরিবর্তন করতে না পারি, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পরে, দিল্লির সম্রাট হওয়ার পরে 40 বছর যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? কথা বলেন না কেন? ওই লোকটা যদি 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোক যদি আসরের আগে সালাত সুন্নাত করতে পারে, আমরা কেন পারবো না? আমাদেরকেও তো বিদায় নিয়ে চলে যেতে হবে। কারো বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারো মা, কারো দাদা দাদি অন্ধকার কবরে। এই রংপুরের মুসলমান চিৎকার করে বলেন তো, আমরাও পৃথিবীতে এসেছি যাবার জন্য নাকি থাকার জন্য? আর জোরে বলে, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর কিন্তু এমপি মন্ত্রী দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর কিন্তু চেয়ারম্যান মেম্বার দেখবে না। ওই কবর জিনিস চাই, যেই জিনিসটা দেখবে ওই জিনিসটার নাম হলো আমল। কথা করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহর কোরআন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি ভালো আমল করার জন্য। কারা কারা ভালো আমল করার পরে পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে আসতে পারে। এই জন্য আমি বলতে চাই, এ রংপুরের মুসলমান, হাজার হাজার মাহফিল শুনে কোনো লাভ নেই। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিল যথেষ্ট হতে পারে। চিৎকার করে বলেন তো, আমাদের আমল করার দরকার আছে না? আরো জোরে বলেন। নবীর মেয়ে ফাতেমা সেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আবু যরের কাছে দায়িত্ব দিলেন কবর খোঁড়ার জন্য, আবু যর ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে যেতে জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করার পর পূর্ব দিকে লক্ষ্য করে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। সেই বাতির সঙ্গে কোনো তার নাই, সেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি আল্লাহ তাআলা জ্বালায়া রেখেছে। লিল্লাহি তাকবীর। ওই জান্নাতুল বাকির মধ্যে লক্ষ্য করে দেখা যায় ওই সবুজ রঙের বাতিটা ছায়া হয়ে কবর মাহবুব হয়ে পড়ল। আবু যর আস্তে করে যাওয়ার পরে কোদালটা বের করার পরে ওই ছায়া বরাবর কবর করা শুরু করলো। ওই কবর করতে করতে ডাকতে বলে, কবর রে কবর, তার কবর তার থেকে তুমি করবে না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর তার বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি আসাদুল্লাহিল কালিফাতুল স্ত্রী ফাতেমা। এই খবরদার তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন আসবে যিনি আখিরি জামানার পয়গম্বর রাসূলের মেয়ে ফাতেমা। এইরকম যখন কবরের মধ্যে কথা বলা শুরু করলো, কিছুক্ষণ পরে কাছ থেকে আওয়াজ আসে, কে যেন চিৎকার করে ডেকে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি। আমি কবর আসাদুল্লাহিল কালিফাতুল স্ত্রী ফাতেমাকে চিনি। আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব রে। আর আমল যদি খারাপ হয় আমি কবর কিন্তু কাউকে ছাড়ব না। এই রংপুর গঙ্গাচরে মুসলমান শেষ কথা বলে শোনে, সেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, সেই কবর হযরত আলীকে চেনে নাই, হাসান হোসেনকে চেনে নাই। ওই কবর চিনবে আমল। ওই কবরের মধ্যে কিন্তু আমাদেরকেও যাওয়া লাগবে। আমলের জিন্দেগি গঠন করব। আল্লাহ যতদিন বেঁচে রেখেছে জীবনে যা করেছি ভুল করেছি তওবা করব। আজকের মাহফিলে শপথ গ্রহণ করব। আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, রাসূলের সুন্নাতগুলো মেনে চলবো, কোরআনের বিধানগুলো মেনে চলবো রে। এই কোরআন সুন্নাহর বিধানগুলো মানার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলা তৌফিক দেন। সকলে বলেন আমিন।
তাহলে চিৎকার করে বলেন আমরা তাবলীগ করব কি দিয়ে? আরো জোরে বলেন। আর কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ কয়টা? বলে গেছেন নাকি আপনারা? 1 নম্বর লিউসবিতুকা জেলে বন্দী করবে, 2 নম্বর ইয়াকতুলুকা হত্যা করবে, 3 নম্বর ইখরিজুকা দেশ থেকে বের করে দেবে। আমরা প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, খাসাই বন্দী হব, জীবন দেব, তারপরে কোরআন ছাড়বো। কারা কারা যদি দুটো হাত আল্লাহকে ধরে দেখা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? একটা বার কষ্ট করে সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, ও রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ। মাশাআল্লাহ সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ